হ্যালো গাইস, এখন যাচ্ছি আমাদের জমিতে। ইঁদুর লেগেছে, যার কারণে খাবার দিতে। আমার হাতে দেখতে পাচ্ছেন খাবার এবং কলা ঢাসকা, এটার উপরে খাবার দেবো নৌকার মতো করে। চলুন কীভাবে আমরা ইঁদুর মারি সেটা আপনাদের দেখাই। আমাদের জমিতে এসে গেছি, দেখতে পাচ্ছেন দুই একটি করে ধানের শীষ বের হয়েছে, বাট ইঁদুর কাটতেছে, যার কারণে খাওয়া দাওয়া অত্যন্ত জরুরি। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের জমি। এখানে একটা বড় আইল আছে, এখানে বসে তৈরি করব নৌকা, এবং তার ভিতরে খাবার দিয়ে নির্দিষ্ট স্থানে বসে দিয়ে আসবো। বড় একটা আইল। বৃষ্টি আসার কারণে বাসায় চলে গেছিলাম, আবার আসলাম দেওয়ার জন্য। বৃষ্টির পর আবার রোদ উঠেছে, যে অবস্থায় রেখে গিয়েছিলাম ওই অবস্থায় আছে। এখন এগুলো আমার জমিতে ফিট করে দিতে হবে, তো এগুলো এখানে রাখি। যে নৌকোগুলো তৈরি করেছে এইভাবে, এক পাশে কেটে দুই পাশে এবং মাঝের অংশ একটি করে লাঠির সাহায্যে আটকে দিয়েছি এবং তার পাশের অংশ ফাঁকা রাখছি। এইভাবে আপনার একটি ঢাসকা দিয়ে ঢেকে দেব, যাতে পানি না পড়ে। ঠিক এইভাবে, আর এর ভিতরে খাবার দেব। তো আর কয়েকটা বেনে তৈরি করে নিই। ধানের গাছ কেটে শেষ করে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাটছে, এরকম পুরো ভেঙে কেটেছে। দেখেন কিভাবে দিতে হয়, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত এগুলো ধুয়ে নিই, ধোয়ার পর এখান থেকে একটা দিব, এই যে এভাবে উঁচু স্থানে, সেখানে পানি উঠবে না। এই যে এখানে রাখলে আর কি পানি উঠবে না। এভাবে রাখার পর এখন প্যাকেটটি কেটে নিই। দেখতে পাচ্ছেন আমি খাবার দিয়েছি, খাবার দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর অন্য স্থানে চলে যাব। এটার ভিতর দিয়ে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রয়েছে, যেখান দিয়ে ইঁদুর গিয়ে খেতে পারবে। নতুন স্থানে দেব, 2 থেকে 3 জায়গায় দিয়ে দিলে ইনশাল্লাহ ইঁদুর চলে যাবে। যে স্থানে কাটতেছে বেশি ওই স্থানে দেব। এই যে এখানে নতুন কেটেছে, এই আশপাশে দিলে আবার খেয়ে নেবে। এখানে রাখলাম, এখন উঁচু স্থান খুঁজে বের করতে হবে। এদিক দিয়ে মনে হয় ইঁদুর চলাচল করে। এখানে কিছু খাবার দিন, ঢেকে দেব। ঢেকে দিলাম। এখন অন্য জায়গায় কিছু এদিকে অতিরিক্ত কাটতেছে, এদিকে
এখানে পুরোটুকু ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর সুন্দরভাবে ঢেকে দেবো। দেওয়া শেষ। এখন অন্য জমিতে চলে যাব। হাই রে আল্লাহ, কি অবস্থা করছে জমিটার রে। ইঁদুর যে হারে খাইছে, এটা তো আর ধান হবে না, সারলে পুরোটাই নষ্ট হয়ে গেছে একদম। কি অবস্থা।